ঈদ সামনে রেখে শরীয়তপুরের বাজারগুলোতে এখন ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানগুলোতে চলছে কেনাকাটার ধুম। শুধু বিপণী বিতান নয়, ফুটপাতের দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে এখানে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। সব প্রোডাক্টেই দাম বেশি, মানে পছন্দ হয়েছে কিন্তু জিনিস কিনতে পারলাম না, ক্রয় করতে পারলাম না। আমার 2 ছেলে আছে, আমি, আমার ওয়াইফ আর আমার এক শালীর জন্য। আমাদের মধ্যবিত্তদের জন্য একেবারেই ঊর্ধ্বে দামগুলা, আমরা কিনতে হিমশিম খাচ্ছি। পাঞ্জাবি কিনছি, শার্ট কিনছি, প্যান্ট কিনছি। তবে বাজার জমলেও আগের বছরের তুলনায় বিক্রি কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর পেছনে বড় কারণ হিসেবে তারা দেখছেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় বেচাকিনা কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। গতবারের থেকে এবার বেচাকিনি একটু খারাপই, আর তুলনামূলক মানে আগের চেয়ে খারাপ। কারণ মনে হয় যে বিদেশের যুদ্ধ মধ্য বাহিরের টাকা পয়সা হয়তো আসে না। প্রেক্ষাপট অনুযায়ী আমাদের একদম রিজনেবল, কারণ আমাদের অন্যান্য শোরুমের সাথে যদি কম্পিউটারের সাথে আমরা যদি তুলনা করতে যাই তাহলে আমাদের তাদের সাথে অনেক রিজনেবল প্রাইস। শেষের দিকে বেচা বিক্রি কিছুটা বেড়েছে। নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক আর জুতার দিকেই আগ্রহ বেশি ক্রেতাদের। শেষ সময়ে তৈরি পোশাক ডেলিভারিতে ব্যস্ত টেইলার দোকানিরাও। তো এখানে আমাদের ডেলিভারিটা হচ্ছে, আমরা আজকাল 2 দিনে ডেলিভারিটা শেষ করে ফেলবো। যেসব কাস্টমার কাছে অর্ডার নিচ্ছি আমরা ঈদের কিছু ডেলিভারিগুলো করবো। মধ্যে এবার হলো পাকিস্তানি ফার্সি কাটটা একটু বেশি চলতেছে ভালো, আর দিল্লি বুটিক্স, এই 2টা আইটেম একটু ভালো চলতেছে। নতুন আসছে হইলো সাম্বা আসছে কিছু, তারপরে আসছে হইলো এয়ার আসছে কিছু, মানে সব কিছু মিলাই নেই এবার, মানে 1-4টা কিছু চলতেছে না। ঈদের বাজারে শেষ মুহূর্তে ভিড় থাকলেও অর্থনৈতিক চাপের কারণে সেই ভিড় পুরোপুরি বিক্রিতে রূপ নিচ্ছে না। তবুও স্বাদ আর সাধ্যের সমন্বয়ে ঈদের আনন্দ ধরে রাখার চেষ্টা করছেন ক্রেতারা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।